বারমুডা ম্যাপের প্রত্যেকটা সিএস র্যাঙ্ক জেতার জন্য বেশ কয়েকটা হিডেন প্লেস আজকের ভিডিওতে দেখাবো, যে হিডেন প্লেসগুলো থেকে তোমরা খুব সহজে এনিমি বুঝে ওঠার আগে এনিমিগুলোকে মারতে পারবে, সেই সাথে টিমমেটদেরকেও কভার দিতে পারবা। তোমরা যদি টিমমেটদেরকে কভার দিতে পারো, সেই সাথে দুই একটা এনিমি মারতে পারো, তাহলে কিন্তু সিএস র্যাঙ্কের প্রত্যেকটা রাউন্ডে জেতার সম্ভাবনা তোমাদের বেড়ে যাবে। আর যখন তুমি রাউন্ডগুলো জিতে যাবা, তখন তো তোমরা ম্যাচটাও জিতে যাবা। তো চলো আর বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, প্লেসগুলো দেখে নিয়ে যাক। তার আগে যারা এখনো ভিডিওতে লাইক করেন, একটা লাইক করে দাও, এবং সিএস র্যাঙ্কে তুমি বর্তমানে কত স্টারে আছো অবশ্যই কমেন্ট করে জানিও। সাপোর্টার প্লেস নাম্বার 1, সর্বপ্রথম আমরা সেন্টোসার একটা প্লেস দেখবো। তো সেন্টোসার তোমাদের এই সাইডে যখনই ম্যাচটা পড়বে, তখন কিন্তু তোমরা সোজা এই গাড়ির এদিকে চলে আসবে, আর অবশ্যই কিন্তু একটা লং গান কিনে নেবা। যেহেতু তোমরা টিমমেটদেরকে সাপোর্ট করবে, সেহেতু তোমাদের একটা লং গানের প্রয়োজন পড়বে, এবং গাড়ির এই কোনার দিকে এসে যখনই জাম করবে, তখন কিন্তু তোমরা খুব সহজেই গাড়ির উপর উঠে বসতে পারবে, এবং এখান থেকে আশেপাশের অনেক এনিমি দেখতে পারবা। সেন্টোসার প্রায় পুরো ভিউটাই কিন্তু এখানে নিতে পারবা। তো দেখো সামনে এনিমি ছিল, আমি ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, বাট আমার টিমমেট কিন্তু ওই কিলটা নিয়ে নিয়েছে। সাপোর্টার নাম্বার 2, ফ্যাক্টরি। লম্বা সিঁড়ির দিকে যদি তোমাদের রাউন্ডটা পড়ে, তাহলে তোমরা এই সিঁড়ির এখানে চলে আসবে। আসার পর এখান থেকে জাম করলে খুব সহজে কিন্তু এই পাটাতনের উপর আসতে পারবা। দেন এখান থেকে তোমরা যদি সামনে আগাও, একটা ভালো কভারে চলে আসবে। আর সামনে যে এনিমিগুলো আসে কিন্তু ওই যে দেয়ালের সাইডে ফোকাস করে, যার কারণে কিন্তু তোমাদের এখানে কিন্তু খেয়াল করবে না। আর দেখো এখানে কিন্তু একটা এনিমি চলে আসছিল, সেটাকে কিন্তু আমি 150 একটা ড্যামেজ দিয়ে দিলাম, সে কভার চলে গেছে। আমি কিন্তু ভালো একটা কভার আছে। এখানে দেখো গোল চাকা আছে, গোল চাকার কারণে কিন্তু ডান সাইডের কভারটা পাওয়া যাবে। তো দেখো ওই এনিমিটা কিন্তু আমাদের উপর রাশ করতে চাচ্ছে, কারণ টিমমেট চলে এসেছে, এবং বেরোনোর সাথে সাথে কিন্তু আমি আরেকটা ফায়ার দিলাম, বাট টিমমেটের গুলি লাগলো না। কিন্তু এনিমিটা বেরোনোর পর দেখো আমি উপর থেকে কিন্তু খুব সহজে ডাউন করে দিলাম। আর ডান সাইডে যে এনিমি চলে আসছিল, তাকেও কিন্তু হেডশট দিয়ে এখানে আমি ডাউন করে দিলাম। তোমার অবস্থান থেকে কোনো এনিমি যদি নিচের দিকে হয়, সেই এনিমিকে কিন্তু হেডশট মারা খুব সহজ হয়। উপর থেকে ড্রাগ তুলে কিন্তু হেডশটটা লেগে যায়। সেভাবে কিন্তু আমি ওই এনিমিকে হেডশট মেরে ডাউন করে দিয়েছি। ম্যাচের ভিতরে যে ট্রাই করে দেখো যে প্লেসটা কেমন কাজ করে। এবার চলো পরবর্তী সাপোর্টার প্লেসটা দেখে নেওয়া যাক। তো সাপোর্টার প্লেস নাম্বার 3, কেপটাউন। কেপটাউনে যখন তোমাদের সমুদ্রের তীরের দিকে ম্যাচ পড়বে, তখন তোমরা সোজা এই যে ঘর আছে, ঘরের দিকে চলে আসবে। আসার পর এখানে একটা ঠিকঠাক ভাবে গুলাল মেরে নিবা, যেমনটা দেখো আমি যেভাবে গুলাল মারলাম, এভাবে একটা গুলাল মেরে দিবে, এবং তোমার একটা টিমমেটকে ডাকবা, তাকে বসতে বা দাঁড়াতে বলবা, তার ঘরের উপর উঠে কিন্তু খুব সহজে তোমরা এই যে ঘরের উপর উঠতে পারবা। তো দেখো সামনে একটা এনিমি ছিল, এখান থেকে কিন্তু সেই এনিমিকে আমি ডাউন করে দিলাম। ওই পাশে কিন্তু আরো একটা এনিমি আছে, সেই এনিমিকেও কিন্তু দেখো ডাউন করে দিলাম। নিচে দেখো আরো একটা এনিমি দেখা যাচ্ছে, এই এনিমিটা কিন্তু খেয়ালই করিনি আমি উপরে আছি, আমি কিন্তু খুব সহজে এনিমিটাকে মেরে দিলাম। আসলে ওইখান থেকে যে এনিমিগুলো আছে, তারা কিন্তু সাইডে অথবা সামনে ফোকাস করে, যার কারণে কিন্তু উপরে থাকলে পারে খুব সহজে এনিমিগুলোকে মারা যায়। এবং এখানে কিন্তু একটু নিচের দিকে আসলে এই সাইডে কভার আছে। তো দেখো এখানে কিন্তু আমি আবারও উঠতেছি, এই রাউন্ড শেষ হলে তো জম করে উঠে গেলাম। ওঠার পরে দেখো এখান থেকে কিন্তু তোমরা খুব ভালোভাবে একটা কভার পেয়ে যাবে। আর কেপটাউনে যে ঘরগুলো আছে, সেই ঘরগুলোর উপরে যদি ওঠা যায়, তাহলে কিন্তু কেপটাউনের পুরো ভিউ নিয়ে যায়। তো এইবারে দেখো এই সাইড থেকে একটা এনিমি আসছে, সেই এনিমি আমার টিমমেটের সাথে ফাইট করছিল, আর আমি কিন্তু এখান থেকে খুব সহজে আমার টিমমেটকে কভার দিয়ে দিলাম। যদি আমার টিমমেট ডাউন হয়ে গেছে, আমি কিন্তু ওই এনিমিকেও ডাউন করে দিয়েছি। কেপটাউনে যখন তোমাদের রাউন্ড পড়বে, তখন তুমি এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখতে পারো। পরবর্তী প্লেসগুলো দেখানোর আগে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যদি কেউ আমার গিল্ডে আসতে চাও, তাহলে কিন্তু আসতে পারো। এতদিন আমি গিল্ডের প্রতি কোনো গুরুত্ব দিইনি, যার কারণে আমার গিল্ডটা কিন্তু বর্তমানে 5 লেভেলে পড়ে আছে। এখন গিল্ডের প্রতি একটু গুরুত্ব দিয়েছি, যার কারণে তোমরা যদি কেউ চাও, তাহলে আমার গিল্ডে আসতে পারো। এতদিন গিল্ডের জন্য কোনো শর্ত রাখিনি, জাস্ট গিল্ডে ফেলাই রাখছিলাম, বাট এখন কিছু শর্ত তোমাদের মানতে হবে। সেটা হচ্ছে গিল্ডে প্রত্যেক সপ্তাহে 4000 গ্লোরি তোমাদেরকে পূরণ করতে হবে। গ্লোরি যদি পূরণ না করতে পারো, প্রত্যেক সোমবারে কিন্তু গিল্ডের এই গ্লোরিটা আপডেট হয় সোমবারের আগে, অর্থাৎ রবিবার রাত 12টার আগে তোমাদের গিল্ডের গ্লোরিটা চেক দেওয়া হবে, এবং যার গ্লোরি 4000 এর কম হবে, তাকে কিন্তু গিল্ডে রাখা হবে না। সপ্তাহে 4000 গ্লোরি পূরণ করা কোনো ব্যাপারই না। তোমরা যদি গিল্ডের প্লেয়ারের সাথে গেম প্লে করো, র্যাঙ্ক পুশ করো, তাহলে কিন্তু খুব দ্রুত তোমাদের এই গ্লোরিটা পূরণ হয়ে যাবে। পার্মানেন্ট গিল্ড মেম্বার যখন পেয়ে যাবো, তখন কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে গিভ হয়ে রাখবো গিল্ডের প্লেয়ারদের জন্য। যাই হোক, অনেক কথা হয়ে গেল, চলো এবার আমরা পরবর্তী সাপোর্টার প্লেস গুলো দেখে নিই। তো সাপোর্টার প্লেস নাম্বার 4, পচিনক। পচিনকের এই যে ছোট ঘরের এখানে এসে আমি যেভাবে 2টা গুলাল মেরেছি, তোমরা ঠিক সেভাবে 2টা গুলাল মেরে নেবে, এবং তোমার একটা টিমমেটকে ডাক দিয়ে এই গুলালের পাশে দাঁড়াতে বলবো। তো দেখো আমি কিন্তু এখানে টিমমেট ডাকে নিয়েছি, এবং তারকে দাঁড়াতে বললাম। দাঁড়ানোর পর কিন্তু খুব সহজে জাম্প করে আমি এই ঘরের উপরে চলে আসলাম। তো তোমরা এখানে ওইটা দেখতে পারো, এবং এখানে দেখো লম্বা একটা খাম্বা রয়েছে, সেই খাম্বার সামনে কিন্তু তোমরা কভার নিতে পারো। সামনে একটা এনিমি আছে, সেই এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি। একটা এনিমি ছিল, যার কারণে কিন্তু টিমমেটরাও তার উপর হামলা করে দিয়েছে, এবং তাকে কিন্তু মেরে দিলাম। আমি এখানে কিল পেলাম না। যাই হোক, তোমরা কিন্তু এখানে উঠে দেখতে পারো যে আসলে কেমন ফাইট নেওয়া যায়। সাপোর্টার প্লেস নাম্বার 5, ভিমনাম ভিলেজ। ক্লক টাওয়ারের সাইডে যখন তোমাদের রাউন্ড পড়বে, তখন কিন্তু তোমরা আমি যেখানে আছি এখানে আসার পরে 2টা গুলাল মেরে নিবা, তারপরে তোমাদের একটা টিমমেটকে ডেকে নিবা। এই ধরনের ট্রিক্স করার জন্য তোমার টিমমেটের প্রয়োজন পড়বে। টিমমেটকে ডেকে নিয়ে তোমরা খুব সহজে কিন্তু এই যে ঘরের উপরে উঠতে পারবে, এবং সাইড থেকে কভার নিতে পারবা। তো দেখো সামনে যে এখানে এনিমি আছে, ওই সাইডে কিন্তু অনেকগুলো এনিমি থাকে। তোমরা এখান থেকে লং গান কিনলে ভালো পরিমাণে ওই এনিমিকে ড্যামেজ দিতে পারবে, এবং আশেপাশের এনিমিকেও মারতে পারবা। তোমার থেকে যদি এনিমি নিচেই থাকে, আর তুমি যদি এনিমি থেকে উঁচু স্থানে থাকো, তাহলে কিন্তু ড্রাগ করলে হেডশট লেগে যায়। তার মানে তুমি যদি এরকম উঁচু স্থানে উঠতে পারো, তাহলে সামনে এনিমি থাকলে সেই এনিমিগুলোকে কিন্তু খুব সহজে তোমরা হেডশট মারতে পারবে। তো দেখো এখানে ওঠার পরে কিন্তু ডান সাইড থেকে যদি কোনো এনিমি আসে, সেই এনিমিকেও মারতে পারবা, সামনের এনিমিকেও মারতে পারবা। তো ম্যাচ পড়লে অবশ্যই এই ট্রিক্সটা করে দেখো যে আসলে কেমন হয়। যাই হোক, চলো পরবর্তী সাপোর্টার প্লেসটা দেখে নিয়ে যাক। সাপোর্টার প্লেস নাম্বার
কেপটাউনে যখন তোমাদের পিকের সাইডে রাউন্ড করবে তখন কিন্তু তোমরা সামনে যে এরকম ঘর দেখতে পারো, এখানে এসে একটা গোলাল মেরে নিবা, দেওয়ার পরে তোমার টিমমেটকে ডাক দিবা, ডাক দেওয়ার পরে সে তাকে কিন্তু দাঁড় করাবা, দাঁড় করানোর পর তার ঘাড়ের উপরে উঠে কিন্তু তোমরা খুব সহজে এই যে ঘরের উপর উঠতে পারবা। আর এই ঘরের উপরে কিন্তু এনিমি খুব একটা ফোকাস করে না, এই সাইডে যখন এনিমি আসবে তোমরা কিন্তু উপর থেকে খুব সহজে মেরে দিতে পারবা। তো দেখো আমার লং এ একটা এনিমি ছিল, সেই এনিমিকে কিন্তু ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছি। তারপর এনিমি যখন কভার থেকে বের হলো তাকে কিন্তু আমি খুব সহজে উপর থেকে মেরে দিলাম। এখানে ওঠার জন্য কিন্তু অবশ্যই তোমার টিমমেট লাগবে, এমন একটা টিমমেট যে টিমমেট তোমার কথা শুনে। তো রাউন্ড শুরুর আগে তাকে বলে রাখবা যেন তোমাকে এই উপর উঠতে সাহায্য করে। সাপোর্টার প্লেস নাম্বার 7, রিমনাম ভিলেজের দুই পাশেই কিন্তু তোমরা এই ট্রিক্সটা করতে পারবা। তো দেখো আমি কিন্তু এখানে একটা লং গান কিনে নিয়েছি এবং লং গান কিনে নিয়ে সোজা চলে আসলাম এখানে যে সিঁড়ি আছে সেই সিঁড়ির নিচে আসার ফলে কিন্তু আমি ভালো পরিমাণে একটা কভার পেয়ে গেছি। আর ওই দেখো সামনে কিন্তু এনিমি খেলা করে বেড়াচ্ছে, এইভাবে কিন্তু এনিমি ওইখানে থাকে। আর এই সাইডে একটা এনিমি চলে এসেছিল, সেই এনিমি কিন্তু আমি এই সিঁড়ি থেকে বের হয়ে খুব সহজে ডাউন করে দিলাম। রিমনাম ভিলেজের লং রেঞ্জ ফাইটের জন্য বেস্ট একটা প্লেস কিন্তু এটা। তো চলো পরবর্তী প্লেসটা দেখে নিই, প্লেস নাম্বার 8। এবারও কেপটাউনের একটা প্লেস দেখবো, বাট এই প্লেসটাতে যাওয়ার জন্য আমাদের কোনো টিমমেটের প্রয়োজন হবে না, জাস্ট গোলাল হলে হবে। তো দেখো আমি যেখানে চলে এসেছি এখানে চলে আসবা, দেন এখানে আমি যেভাবে একটা গোলাল সেট করলাম তোমরা ঠিক সেভাবে গোলাল সেট করে এখানে ডাস্টবিনের উপর জাম্প করবা, জাম্প করার পরে ডান পাশে সরে এসে জাম্প করলে কিন্তু খুব সহজে এখানে এই ঘরের উপর উঠতে পারবা। আর কেপটাউনে কিন্তু ম্যাপস কেমন সময় এই যে ডান সাইডে কিন্তু এনিমি আসে, তোমরা এখানে উঠলে সেই এনিমিগুলোকে খুব সহজে মারতে পারবা। আমার ক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় এই ম্যাচে এই সাইডে কোনো এনিমি আসেনি, যার কারণে কিন্তু এনিমিকে মেরে তোমাদেরকে দেখাইতে পারলাম না। তো যাই হোক, সাপোর্টার প্লেস নাম্বার সেন্তোসা, এই ট্রিক্সটা তোমরা অনেকেই করো। এখানে টায়ার থেকে জাম্প করে তোমরা এই ঘরের উপরে খুব সহজে আসতে পারো, আর এই ঘরের উপরে আসার পর কিন্তু খুব সহজে কভার নিয়ে যায়। আর আশেপাশে সব জায়গার কিন্তু এনিমি এখান থেকে দেখা যায়। তো দেখো সামনে এনিমি ছিল, সেই এনিমিকে কিন্তু আমি অলরেডি ডাউন করে দিয়েছি। এবং ডান পাশ থেকে যদি এনিমি আসে সেগুলোকে ডাউন করা যাবে, এবং সামনে থেকে যদি কোনো এনিমি আসে সেখান থেকেও কিন্তু খুব সহজে ডাউন করা যাবে। আর একটা এনিমিকে কিন্তু দেখো আমি মেরে দিলাম। আমার সবগুলো টিমমেট মরে গেছে, ওইদিকে আমি কিন্তু দুইটা এনিমিকে মেরে দিয়েছি। নিচে আর একটা এনিমি রয়েছে, আমি দেখো কভারে আসতেছে এবং ওই এনিমির সাথে ফাইট নিচ্ছে। আর সাইড দিয়ে সবগুলো এনিমি আসছে, দেখো একটা কিন্তু ড্রপে আছে, সেটাকেও ড্যামেজ দেওয়ার ট্রাই করছে, বাট কভারের থেকে সে বেরোচ্ছেই না। আর এদিকে কিন্তু যে এনিমিকে ড্যামেজ দিয়েছিলাম সেটা কিন্তু এখানে গুলাল মেলে কভারে চলে গেছে। আর ড্রপ লুটার পরে ওই এনিমিটা দেখো একটু উকি ঝুঁকি মারতেছে, সে যাই করুক ওকে তো কভার থেকে বেরোতেই হবে। তো এখানে দেখো যে এটা গুলালের কভার ছিল সেটা বেরোলো, আর বেরোনোর সাথে সাথে কিন্তু আমি বডি শট এবং হেডশট মেরে ডাউন করে দিলাম। ওইদিকে ওই এনিমিকেও ড্যামেজ দিলাম, বাট ওই এনিমি কিন্তু আমাকে এখানে এডব্লিউএম এর একটা শট মেরে দিয়েছে, যার কারণে আমি মেডিকেট করে একটু হেলথটা বাড়িয়ে নিয়েছি, কারণ 1-1 সিচুয়েশন। আর ওই সামনের এনিমিকে মারতে পারলে কিন্তু আমার হয়ে যাবে এই। আমি কিন্তু এখানে কভারে আছি, সামনের ওই এনিমিও দেখো এখান থেকে বেরোয়, হয়তো বা মেডিকেট ছিল না, মেডিকেট খুঁজতে যাচ্ছিল। আর আমি উপর থেকে কিন্তু খুব সহজে মেরে 4টা এনিমিকে কিন্তু মেরে আমি রাউন্ডটা বের করে ভিক্টরি করে নিয়েছি। মূলত যারা টিমমেটদেরকে সাপোর্ট দিয়ে থাকো আজকের ভিডিওটা তাদের জন্য সবথেকে বেশি উপকারী, কারণ আজকে যে প্লেসগুলো দেখালাম সেগুলো কিন্তু টিমমেটদের সাপোর্ট দেওয়ার জন্য বেস্ট একটা প্লেস। তুমি কখনো গেমের ভিতরে এই প্লেসগুলো ইউজ করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি প্লেসগুলো ইউজ করে না থাকো, তোমার টিমমেটকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই প্লেসগুলো ইউজ করে দেখো, বেশ পরিমাণ বেনিফিট তোমরা পাবা এবং তোমাদের যে উইন রেট আছে সেটাও কিন্তু বেড়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আমি কিন্তু প্রতিনিয়তই তোমাদের জন্য এরকম উপকারী ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যারা এখনো আমার XKG ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। মোটামুটি এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা ভিডিওতে লাইক মারোনি তারা তাড়াতাড়ি লাইক মারো।